আর বন্ধুরা, হালদার ক্রিয়েশনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে একটা খুব সিম্পল সাধারণ রেসিপি, চিকেন কষা। তো চিকেন কষা আজকে আমি তেল ছাড়া চিকেন কষা করে দেখাবো। এই যে এখানে জল দিয়েছি, তো কড়াতে আমার কাল লুচি হয়েছিল, তাই জন্য এটা তেলের মনে হচ্ছে। তো এই জলের মধ্যে আমি এখন একটু লবণ হলুদ দেব, আর তাতে চিকেনটা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব। তো আমি আগের জলটা ফেলে দিয়ে আবার নতুন করে কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তো জলটা একটু ফুটে গেলে আমি চিকেনগুলো, এই যেখানে ধুয়ে রেখেছি চিকেন, এই চিকেনগুলো দিয়ে দেবো। তো আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। কাঁচা চিকেনটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি ঢাকা দিয়ে দেবো। তো চিকেনটা এই যে এবার আমি নামিয়ে নেবো। চিকেনটা নামিয়ে নিয়ে এর মধ্যে আমি এই যে কেটে রাখা আলুগুলো একটু সেদ্ধ করে নেবো, হালকা করে, বেশি নয়, হালকা করে একটু সেদ্ধ করে নেবো। চিকেনগুলো আমি নামিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো ছেড়ে দেবো। এই যে ওই জলের মধ্যে আমি আলুগুলো দিয়েছি, আর একটু সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তো এটা এখন একটু ঢেকে নিয়ে সেই 60% মতো সেদ্ধ করে দিয়েছি। তো আমার আলুগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। আর এই জলটা আমি কিন্তু ফেলবো না, এই জলটা রেখে দেবো, এই জলটা দিয়ে আমার রান্না হবে। তো এই যে আমি আলুটা নামিয়ে নিয়েছি, আর এখানে এই জলটা রেখে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এখন আমি এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। তো এখানে গোটা গরম মশলাতে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী। আচ্ছা, জায়ফলটা আমি দিইনি, জয়িত্রীটা দিয়েছি। আর দিচ্ছি জিরে, গোটা জিরে। জায়ফলটা একটু পরে ঘষে দেবো। তো এটা যে শুকনো মশলা একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। দেখুন, আমি কিন্তু এক ফোঁটাও তেল ইউজ করিনি। আর দিয়ে দেবো আদা রসুন বাটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো মশলাটাকে তেল ছাড়া কষে নেবো ভালো করে, কারণ রসুনের তো একটা কাঁচা গন্ধ আছে। এটা ভালো করে শুকনো খোলায় নাড়তে হবে, কষে নিতে হবে। এখন এর মধ্যে আমি দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এর মধ্যে এখন এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জল দেবো। আর ভালো করে এবারেই মশলাটা কষে নিতে হবে। তো এই যে আমার কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি কিন্তু এক ফোঁটাও এখানে তেল ইউজ করিনি, শুধু সামান্য একটু জল দিয়ে এটা আমি শুকনো মশলা তো হয়ে যাবে, তো সেই জন্য এর মধ্যে একটু জল দিয়ে গ্রেভিটা তৈরি করেছি। এবার এই যে আমার এই যে মাংস সেদ্ধ করে রাখা হালকা করে, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
একটু ভালো করে আমরা কষিয়ে নেব। তারপরে একটু কষিয়ে নিয়ে আলুটা দেবো। তো আমি একটু আমার যে জলটা ছিল সেই জলটা একটু দেবো, দিয়ে কষাবো, ভালো করে কষিয়ে নেবো ভালো করে। তো আমি তো তখন একটু লবণ দিয়ে সে ভাপিয়ে নিয়েছিলাম, তো আরেকটু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন আমি এই যে আলুগুলো দিয়ে দেবো। তো এটা সব শুদ্ধ ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। এই জলটা দিয়েই মাংসটা কষাতে থাকবে, যে জলটা আমি সেদ্ধ করে পেয়েছিলাম। দেখছেন মাংসের এমনি তেল বেরিয়ে যায়, যে মাংসের তেল বেরিয়েছে। তো চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন ভাত বাকি যে জলটা আমার ছিল সেটা আমার আমি দিয়ে দিলাম। আর একটু সামান্য জল লাগবে। চিকেনের মধ্যে আমি একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। তো এই যে মাংসটা আমার হয়ে এসেছে। এবার এর মধ্যে যে একটু জায়ফল ধুয়ে একটু ঘষে দিয়ে দেবো। এই যে জায়ফলটা ঘষে দিয়েছি, আর এটা চিকেনের মধ্যে। তো চিকেনটা আমার হয়ে গেছে। এবার একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আমি এতে বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তো এটা এখন নিয়ে আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই যে তেল ছাড়া চিকেন আমার রেডি। আমি কিন্তু এক ফোঁটাও তেল ইউজ করিনি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, বিশ্বাস করে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর আপনারা আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।